কর্মীদের যোগ্যতা সনদ যাচাইয়ের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে কুয়েত সরকারের জনশক্তি বিষয়ক কর্তৃপক্ষ। এর মাধ্যমে জিসিসির নাগরিক ব্যতীত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থানের অনুমতির জন্য আবেদনের একাডেমিক সনদ আরও গুরুত্ব সহকারে যাচাই করা হবে। নতুন এই পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে জাল সনদ ব্যবহার করা বন্ধ করা এবং দেশটির শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করে তোলা। এই স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, আবেদনকারীরা ডিগ্রি ধরন, দ্বিতীয়ত তার পাঠ্য বিষয় বা বিশেষায়িত ক্ষেত্র এবং তৃতীয়ত সংশ্লিষ্ট ডিগ্রিটি কুয়েতের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মান অনুযায়ী স্বীকৃত কিনা। যাচাই ছাড়া এখন থেকে কোনো কর্মসংস্থানের অনুমতি দেওয়া হবে না। গত কয়েক মাসে একাধিক প্রবাসীর কাছ থেকে ভুয়া একাডেমিক সনদ জমা পড়ার ঘটনা সামনে আসায় কুয়েত সরকার এই ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের জালিয়াতি শুধু শ্রমবাজারের অস্থিরতা সৃষ্টি করে না, বরং জনসুরক্ষা এবং রাষ্ট্রের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। ওয়ার্ক পারমিটের জন্য এই যাচাই প্রক্রিয়া আরশাল পোর্টাল এবং সাহিল বিজনেস নামক একটি ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এর ফলে আবেদন প্রক্রিয়া যেমন স্বচ্ছ হবে, তেমনি সময় ও জটিলতাও কমবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।